আসসালামু আলাইকুম, হ্যালো ফেনেফ, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস লাইফস্টাইল ইউএসএ। আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। দেখো, সেই তোমাদের চিরচেনা পরিচিত জায়গায় আবার চলে এসেছি। তো এখানে চলে আসার কারণ আছে। আর সকালবেলা এইখান দিয়ে একটু হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে, সেই জন্য এসেছিলাম। শুধু তাই না, আরও অন্য একটা কারণ এসেছি, এখনই তোমাদেরকে বলছি। তো তোমরা বলো, তোমরা কেমন আছো সবাই? আর দেখতে পাচ্ছ সকালবেলা এখান দিয়ে সবাই সাইক্লিং করছে, জগিং করছে, অনেকে অনেক ধরনের শারীরিক ব্যায়াম করছে এখান দিয়ে। আমরা সাত সকালে বেরিয়েছি ফুল ফ্যামিলি মিলে। এই যে আমরা এখানে বসে আছি। আমরা যাব আজকে একটা আইল্যান্ডে, সেটা হলো স্ট্যাটেন আইল্যান্ড। তো এখানটায় বসে আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আইল্যান্ডে তো যাব, ঠিক আছে, তো যাব আমরা ফেরিতে করে। তো এটাও সিদ্ধান্ত নিলাম যে ফেরিতেই যাই। আবার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম মুহূর্তের ভিতরে। সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলার কারণ আছে, আইল্যান্ডে তো যাবো ইনশাল্লাহ, তবে ফেরিতে করে না, যেমনটি করে গাড়িতে করে যাই সেরকম করে যাব। কারণ সারা দিনের জন্য যাব। ওই পাশে গেলে, আইল্যান্ডে গেলে আমাদের গাড়ি লাগবে। কারণ আমরা যে কাজে যাব বা যে কাজগুলো আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো বা শেয়ার করব, সেটাতে আমাদের নিজস্ব গাড়ি থাকতে হবে। আর ওইখানে ভাড়ার গাড়ি করে আমরা আর কি পেরে উঠতে পারবো না এত টাকা দিয়ে। সো সিদ্ধান্ত বাতিল হয়ে গেল যে আমরা ফেরিতে করে যাব না, আমরা যাব আমাদের গাড়িতে করেই যাব। গাড়িটা হাইওয়ের ওই পাশে পার্ক করে এখানে বসেছিলাম। যে ফেরি কিন্তু এখান থেকে না, আমাদের হাতের বাম সাইডে গেলে ওই দিক থেকে ফেরি আছে। সো সেখান থেকে ফেরিতে যাওয়ার কথা। তো এখন আর সেখান থেকে ফেরিতে যাওয়া হবে না, গাড়িতেই যাব। সো আমরা যাচ্ছি একটা আইল্যান্ডে। তো আমরা যে আইল্যান্ডটাতে যাব সেটার নাম হলো স্ট্যাটেন আইল্যান্ড। আর দেখুন পানিগুলো কি স্বচ্ছ। আর ওই আইল্যান্ডে আপনারা আমার সাথে এর আগেও গেছেন। সো এভাবে ঘুরে কখনো দেখানো হয়নি, তো তাই জন্য আজকে ভাবলাম যে যাই। রোদের আলোতে পানিগুলো কি সুন্দর, একদম ডায়মন্ডের মতো, মুক্তার মতো ঝকঝক করছে। দেখুন, আমরা আসলে যাব ওই আইল্যান্ডটাতে। আর যাব হলো আমরা এই ব্রিজটা পার হয়ে। এই ব্রিজটা তো আপনারা সবাই চেনেন, সবাই জানেন, সব সময়ের জন্যই চেনেন, ভ্যারাজনা ব্রিজ। আর এই ব্রিজের নিচে এটা হচ্ছে ওভার ব্রিজ, হাইওয়ে থেকে ওই পাশ থেকে এই পাশে আসার। আর এইখানটায় বসে থাকলে এমন কোনো মানুষ নেই যে যার মন ভালো হবে না, অটোমেটিক্যালি মন ভালো হয়ে যাবে। আমরা এই তো চলে এসেছি। আর আমরা উঠবো আজকে এই পাহাড়ে। পাহাড়ে তো আমরা সবসময় পায়ে হেঁটে উঠি বা এরকম সেরকম করে উঠি। তো অনেক শখ ছিল আমার অনেক দিনের, যে পাহাড়ে কিভাবে গাড়ি নিয়ে মানুষ পাহাড়ের চূড়ায় উঠে যায়। পাহাড়ের চূড়ায় বাসা আছে, কিন্তু এইগুলো কিন্তু পাহাড়ের উপর, আমরা কিন্তু অনেক নিচে। আমি কিন্তু ফোনটা একদম নিচু করে উপর করে ধরে তারপরে আপনাদের সাথে ভিডিওগুলো শ্যুট করছি আমি। এই যে আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠে যাচ্ছি। আমরা এই পাহাড়েই উঠে যাব। এই পাহাড়ে অনেক সুন্দর সুন্দর বাসা আছে মানুষের। এই যে উঠে যাচ্ছি আমরা। এটা কিন্তু অনেক রিস্ক। আপনারা অনেক সময় দেখেছেন পাহাড়ে হাইকিং করতে, তো এরকম কার্কিং করতে খুবই শখ ছিল, আবার ভয়ও ছিল মনের ভিতরে। এই যে রোদের আলোয় আমার ভিডিওটা একটু এরকম হচ্ছে, ফগি টাইপের। তো যা হোক, এই যে আমরা উঠে যাচ্ছি, খুবই ভয়ঙ্কর একটা জিনিস। আপনার আমার বাম সাইডে একটু খেয়াল করে দেখবেন। এই যে দেখেন সামনে খুব সুন্দর একটা বাসা। আর দেখুন কীরকম পাহাড়ের উঁচোয়, পাহাড়ের ভিতর দিয়ে পাহাড়ের উঁচুতে, পাহাড়ের চূড়োয় এগুলো হচ্ছে বাসাগুলো। আমরা এখন 4 নাম্বার লেয়ারে আছি। আমাদের নিচে আরও 3টা আছে, আমরা মাঝখানে 4টাতে আছি। আর উপরে ওই যে ওইটা দেখাচ্ছি যে ওইটা 5 নাম্বার। এরকম পাহাড়ের লেয়ার। এগুলো পাহাড় কেটে কেটে এখান দিয়ে বাড়ি বানানো হয়েছে। দেখুন কি অপূর্ব সৌন্দর্য বাড়ির, খুবই সুন্দর লাগছে। আর সেই সাথে আপনারা উপভোগ করুন ফল সিজনটা। এখন তো ফল সিজন, গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর। আর দেখুন এইখান থেকে আল্লাহ মাফ করুক, একবার কোনো ক্রমে যদি একদম গাড়ি টাড়ি কিছু হয়ে যায় বা
ফসকে চলে যান, একদম শেষ। সো যা হোক, অনেক শখ ছিল, অনেক ভয়ে ছিল। একদম পাহাড়ের চূড়ায় যখন আমরা নিচে যাব, একদম নিচের দিকে যাচ্ছি এখন, দেখুন উপর থেকে নিচের দিকে তাকান, ওই যে সাইডের দিকে তাকান, আমার হাতের ডান সাইডের দিকে এখন দেখুন কত নিচে এগুলো। আর এখান দিয়ে কিন্তু বাসাগুলো খুবই সুন্দর। এখান দিয়ে দাঁড়িয়ে মানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করার কোনো সুযোগ নেই। আমি যতটুকু পেরেছি মানে গাড়ি রানিং অবস্থাতেই এতটুকু ভিডিও করেছি, আমার নিজের জন্য, আপনাদের জন্য। আমার খুব শখ ছিল এরকম পাহাড়ের চূড়ায় মানে গাড়ি নিয়ে কীভাবে মানুষ উঠে যাওয়া আসা করে সেটার জন্য। পাহাড়ি রাস্তায় অনেক গিয়েছি, আপনারা আমার ভিডিওতে দেখেছেন, কিন্তু এরকম পাহাড়ের চূড়ায় কখনো ড্রাইভিং করা হয়নি। সো যা হোক, নেমে এসেছি, মনে হলো যে মানে জীবনটা হাতের তালুর উপরে নিয়ে। আমার ক্যামেরা ছিল না, ওইটা আমার মানে কলিজার টুকরা ছিল মনে হয় আমার হাতে, আমি এতই ভয় পাচ্ছিলাম। সো যা হোক, আমার বারবার কেমন লাগছিল যেন, আমার খুব শখ ছিল, তো শখটা পূরণ হয়েছে, আপনারাও দেখতে পেলেন আমরা কিভাবে একদম পাহাড়ের চূড়ায় মানুষের ঘর বাড়ি দেখে আসলাম। আর এগুলো হচ্ছে এখন মানে আইল্যান্ডের যে মানে মেইন জায়গাগুলো, এইগুলোই সেইগুলো। তো এই আইল্যান্ডটা কিন্তু খুবই সুন্দর আর এত বড় যা বলার মতো না, অনেক বড় একটা আইল্যান্ড এটা, অনেক সুন্দর। আর এই আইল্যান্ডে বাড়িঘরের দাম অনেক, খুব সুন্দর সুন্দর বাড়ি। আমরা আবারও পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। সো নিউ ইয়র্ক সিটির 5টা বড়োর ভিতরে এটা আর একটা, ম্যানহাটন, কুইন্স, ব্রঞ্জ, ব্রুকলিন অ্যান্ড স্ট্যাটেন আইল্যান্ড। সো এই যে দেখুন পাহাড়ের বাড়িঘরগুলো, এটা সম্পূর্ণটা আমরা যতটুকু এখন ঘুরছি এরিয়াটা, এটা একদম পাহাড়ের উপর দিয়ে ঘুরছি, আবার এর মানে লেয়ার আছে এক একটা। সো আমরা এখন মানে মাঝামাঝিতে চলে এসেছি, খুব সুন্দর জায়গা এটা। যারা এখানে থাকেন তারা জানেন, যারা নিউ ইয়র্ক সিটির আশেপাশে থাকেন বা নিউ জার্সিতে থাকেন তারাও জানেন যে স্ট্যাটেন আইল্যান্ড কত সুন্দর একটা বড়, অনেক সুন্দর। আর এখানটায় কিন্তু আমাদের অনেক বাঙালি ভাই বোনদের বাসা আছে। তো এটা এখান দিয়ে অনেক রিচ পিপলরাও থাকে, আর বিশেষ করে বেশি থাকে মাফিয়ারা। ওই যে দেখুন পাহাড়ের উপরে বাসাটা, আমরা কিন্তু ওর চাইতেও উঁচাই উঠে গিয়েছিলাম, ওইটা হচ্ছে সেকেন্ড স্টেপে এই বাসাটা, খুবই সুন্দর। আমরা এখান দিয়ে কিন্তু চলে এসেছি। আর এখন তো আমি আবারও বলছি ফল সিজন, এই জন্য দেখতে আরও সুন্দর লাগছে। গাছের বিভিন্ন রঙের পাতাগুলো দেখতে তো দারুণ লাগছে। আমি চিন্তা করে সারতে পারিনি যে আমি আপনাদের সাথে মানে এরকম একটা পাহাড়ের চূড়া দিয়ে ঘুরবো আর এরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যা হোক, আমার ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটা নতুন, বাট আমার এত বেশি সাবস্ক্রাইব নাই বা আমার এত বেশি ভিউয়ার্স নাই, তাই বলে যে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো না এমনটা নয়। হয়তোবা আমার চ্যানেলটা খুব বেশি পরিচিত না, তাই জন্য হয়তোবা আপনারা আমাকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন না বা কি বলবো শেয়ার করতে পারছেন না। তো আশা করি আপনারা যে কজনই আমার ভিডিওটা দেখেন আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেন প্লিজ। আর দেখুন ওই দিক থেকে গাড়ি একদম ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি, এই গাড়িটা এখন এই যে গাড়িগুলো পার্কিং করে এটা পাহাড়ের উপরে উঠে যাবে। ওই যে রাস্তা পাহাড়ের, অনেক সুন্দর দেখতে। এই যে দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে। আর যে কথা বলছিলাম আর কি, আমরা নতুন তাই বলে আমরা ভিডিও যে খারাপ বানাই তাই না, আমার ভিডিওগুলো তাদেরই ভালো লাগবে যারা ট্রাভেল করতে পছন্দ করেন, যারা ঘুরে ঘুরে জিনিসগুলো দেখতে পছন্দ করেন তারাই। আর ট্রাভেল করতে বা ঘুরে ঘুরে দেখতে কে না পছন্দ করেন, আমরা সবাই পছন্দ করি। সো প্লিজ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন আর পারলে শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে আমার ভিডিওটা অন্য কেউ দেখতে পারে। তা যারা
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সব সময়ের জন্য তাদের প্রতি রইল আমার ভালোবাসা। আমি বলি বা না বলি প্রত্যেকটা ভিডিওতে তাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন বাট সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটা ছোট্ট করে ক্লিক বাটন একটা ক্লিক করে দিবেন। আর আমার ভিডিওটা সবার আগে দেখতে গেলে বা পেতে হলে যখন আপনারা সাবস্ক্রাইব করবেন তখনই বেল বাটন অল প্রেস করে দিবেন, তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আমার ট্রাভেল ভিডিও বা আমার লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পাবেন। তো আজকে তো আপনাদের ঘুরে ঘুরে আইল্যান্ড দেখালাম। পুরো আইল্যান্ড দেখানো সম্ভব না, এটা পার্ট বাই পার্ট আসতেছে, আরও আসবে আইল্যান্ডে। এই আইল্যান্ডে খুব সুন্দর সুন্দর পার্ক আছে, তারপরে আপনার মানে ফিশিং করার জায়গা আছে, সেগুলো আমি আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করব। আর এটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম যে নেক্সট ভিডিওতে আরও কি কি আসছে সেগুলো আর কি একটু একটু জানিয়ে দিলাম। তো তাহলে আপনারা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, নতুন নতুন অন্য কোনো কিছুর সাথে। তো আজকের মতন এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন। আর আমার মানে পাহাড়ের কার্কিং করাটা কেমন লাগলো, পাহাড়ে উঠে কেমন করে ঘুরে বেড়ালাম, সেগুলো একটু আমাকে জানাবেন প্লিজ। পাহাড়ের রাস্তায় আমরা তো অনেক গিয়েছি, কিন্তু পাহাড়ে এরকম করে গাড়ি নিয়ে উঠে মানুষ কিভাবে বসবাস করে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আপনারা আমাকে জানাবেন, ভালো লাগবে, কমেন্টস করবেন। এই যে খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, বললাম না এখন তো ফল, এখন তো আরও সুন্দর লাগছে। তো আমার ভিডিওটা তো আমি গাড়ি থেকেই সবসময় করি, এগুলোতে হেঁটে হেঁটে এত কিছু দেখানো সম্ভব না। একদম নিট অ্যান্ড ক্লিন আইল্যান্ডটা, খুবই সুন্দর আইল্যান্ড। আমি আবারও বলছি, আমরা এসেছিলাম স্ট্যাটেন আইল্যান্ড, আমার এটা পাশের বরদ। ওয়াও! তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আবারও বলে নিচ্ছি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।